খুবই লোভনীয় ৫টি আচার রেসিপি শেয়ার করব। আর এই আচারগুলো আপনি সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন, এতটা টেস্টি হয়। ১ম এ শেয়ার করছি আমি ধনেপাতার আচার। এই ধনিয়া পাতার আচারটা কিন্তু আপনি সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। ১ম এই আমি ধনিয়া পাতাটা নিয়েছি, এগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটা ফ্রাই প্যানে ধনিয়া পাতাগুলো দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে এর থেকে পানিটা শুকিয়ে নিতে হবে। আচার তৈরি করার সময় কোনো প্রকারেরই পানি থাকা যাবে না। খুব সুন্দর করে আমি পানিটা শুকিয়ে নিয়েছি। অন্যদিকে তেঁতুল আমি ভিজিয়ে রেখেছিলাম। সেই তেঁতুলগুলোকে হাত দিয়ে কচলিয়ে এর মধ্যে তেঁতুলের যে কাঁটা থাকে সে পিউরিটা আমি বের করে নিচ্ছি। আর ছাঁকনি দিয়ে অবশ্যই ছেঁকে নেবেন যাতে করে এর মধ্যে কোনো ময়লা না থাকে। এর মধ্যে ১ চামচ দিয়েছি আমি লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ দিয়েছি ভাজা জিরের গুঁড়া, স্বাদমতো লবণ। সবকিছু দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে রাখলাম। এরপরে ধনেপাতার এটা ব্লেন্ড করে নিয়েছি, একদম মিহি করে নিয়েছি। চুলায় ফ্রাই প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে তাতে ৫ ফোড়নের ফোড়ন দিয়েছি যাতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়। এরপরে ৬ থেকে ৭ টা শুকনো মরিচ দিয়েছি। এগুলো খুব ভালো করে নেড়েচেড়ে নিলাম। এরপরে হচ্ছে আস্ত রসুন দিয়েছি। আচারের মধ্যে আস্ত রসুনের ঘ্রাণ বা যদি আপনি খেয়ে থাকেন তাহলে দেখবেন কতটা টেস্টি লাগে। আমি ১ টেবিল চামচ পরিমাণে সরিষা বাটাটাও মিক্সড করে বেটে নিয়েছিলাম, সাদা এবং কালো সরিষাটা। সাদা এবং কালো সরিষার মধ্যে ২ টো কাঁচা মরিচও দিয়েছিলাম যাতে করে এর মধ্যে কোনো তেতো ভাব না থাকে। এরপরে তেঁতুলের কাঠটার মধ্যে যে মসলাটা আমি মাখিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর এর মধ্যে ২ টেবিল চামচ ভিনেগার দিয়েছিলাম। ভিনেগারের পানিটা দিয়ে দিলাম। আর হচ্ছে 1/2 চামচের মতো আদা ও রসুনের পেস্ট দিয়েছি। এখন খুব সুন্দর মতো নেড়েচেড়ে এই মসলাটাকে কষিয়ে নিতে হবে। ভিনেগারটা দিলে আচারটা কিন্তু দীর্ঘদিন রাখা যাবে। তো অবশ্যই ভিনেগারটা দেওয়ার চেষ্টা করবেন। ধনিয়া পাতা কিন্তু সারা বছর থাকে না, তবে এইভাবে আচার দিয়ে আপনি সারা বছর সংরক্ষণ করতে পারেন। ১ চামচের মতো আমি চিনি দিয়েছি, তেঁতুলের যে কাঠটা ব্যবহার করছি সেই ব্যালেন্সটা ঠিক করার জন্য। এরপরে হচ্ছে আমি ব্লেন্ড করে রাখা সেই ধনেপাতাটা দিয়ে দিলাম। এই বাটাটা দিয়ে খুব সুন্দর মতো আমি মিশিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা অফ করে দিয়ে দিতে হবে। হালকা একটু নেড়েচেড়ে নিলেই দেখবেন আচারটা কিন্তু তৈরি হয়ে যাবে। এ পর্যায়ে যদি আপনি চুলার আঁচ বাড়িয়ে জাল করেন তাহলে কিন্তু এই কালারটা সুন্দর থাকবে না। কালারটা ফ্যাকাশে হয়ে যাবে। দেখুন আচারটা আমার হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি হচ্ছে ঠান্ডা করার পরে এরকম জারে সংরক্ষণ করে রোদে দিতে হবে। টানা ৫ থেকে ৬ দিন খুব সুন্দর মতো রোদে দিয়ে দিবেন। আর উপরে অবশ্যই সরিষার তেল দিয়ে রাখবেন। তাতে করে কিন্তু আচারে কোনো প্রকারের ফাঙ্গাসও ধরবে না। আর আচারটাও সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। এই লোভনীয় আচারটা অবশ্যই ট্রাই করবেন। এরপর আমি শেয়ার করছি কাঁচামরিচের আচার। কাঁচামরিচের আচারটাও কিন্তু অনেকেই পছন্দ করে থাকেন। যারা ঝাল খাবার পছন্দ করেন তাদের পাতে এরকম একটু আচার হলে আর কিছুই লাগবে না। কাঁচামরিচ নিয়েছি আমি, দেখতেই পাচ্ছেন। আর এই কাঁচামরিচের গায়ে কিন্তু আমি ফালি করে দিয়েছি। আমি অবশ্যই দেখিয়ে দিলাম। এরকম হালকা হালকা চিড়ে ফালি করে নেবেন। আর আচার দেওয়ার জন্য যদি মরিচটা এরকম ফালি করে নেওয়া হয় তাহলে এর মধ্যে সম্পূর্ণ মশলাটাই যেতে পারে। সরিষার তেল দিয়েছি, তারপরে ফোড়ন দিয়েছি, আস্ত রসুনটাও দিয়েছি। নেড়েচেড়ে তারপরে হচ্ছে আমি এই কাঁচামরিচ সম্পূর্ণগুলোই দিয়ে দিলাম। ১ চামচ পরিমাণে দিয়েছি আমি লবণ, এখানে 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর ২ টেবিল চামচ দিয়েছি সরিষা বাটা। সরিষা বাটাটা মরিচের আচারে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে গ্রেভিটা খুব সুন্দর আসবে। এখন নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি সরিষার সাথে। আর সেম ভাবে সাদা এবং কালো সরিষার সাথে দুটো কাঁচামরিচ দিয়ে বেটে নেবেন। এতে করে কোনো তেতো ভাব থাকবে না। ২ টেবিল চামচ দিলাম ভিনেগার আর তেঁতুলের কাঠ দিয়েছি আমি এখানে ২ থেকে ৩ টেবিল চামচ পরিমাণে। খুব সুন্দর মতো আমি নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি ২ টেবিল চামচ চিনি দিয়েছি। টক ঝাল মিষ্টি এই মরিচের আচারটা খেতে অসাধারণ। গরম গরম খিচুড়ির সাথে পরিবেশন করলে তো আর কিছুই লাগে না। সুন্দর মতো আমি কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আচারটা তৈরি করে নেব। এই আচারের মধ্যেও কিন্তু কোনো প্রকারের পানি থাকে না। পানির এখানে কোনো মিশ্রণ নেই। ভিনেগারটা দিলে অবশ্যই সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। তাই অবশ্যই ভিনেগারটা দেওয়ার চেষ্টা করবেন। নেড়েচেড়ে আচারটা আমি তৈরি করে নিলাম। এরপরে এয়ারটাইট বক্স বা কাঁচের জারে সংরক্ষণ করে মাঝে মধ্যে একটু রোদে দেবেন। এতে করে আচার থেকে সুন্দর একটা ফ্লেভারও আসবে এবং সারা বছরও কিছুই হবে না।
এই লোভনীয় আচারটা অবশ্যই ট্রাই করবেন। এরপরে আমি দেখাবো জলপাইয়ের আচার। এই জলপাইয়ের আচারটা কিন্তু ভীষণ ভাইরাল ছিল। এই জলপাইয়ের আচারটা এতটা টেস্টি, একদম রসগোল্লার মতো। এই আচারটা তৈরি করা খুবই সহজ, কিন্তু খেতে ভীষণ মজার। এরকম প্রথমেই আমি ১ কেজি পরিমাণে আস্ত জলপাই নিয়েছি। জলপাইগুলো চাকু দিয়ে দাগ কেটে দিচ্ছি গায়ে। আর দেখেই বুঝতে পারছেন কিভাবে আমি দাগ কেটে নিচ্ছি। আর আগেই কিন্তু আমি জলপাইগুলো খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এইভাবে সম্পূর্ণ জলপাই থেকে দাগ কেটে নিতে হবে। একটু ডিপ করে কাটার চেষ্টা করবেন। এরপরে ১ কাপ পরিমাণে আমি চিনি দিয়েছি। আর চিনিটা দিয়ে এগুলো উল্টে পাল্টে নেড়ে চেড়ে রেখে দেবেন ১ ঘন্টা আগে। চুলায় ফ্রাই প্যান বসিয়ে তাতে শুকনো মরিচ আস্ত, জিরা আস্ত, ধনিয়া আর পাঁচফোড়ন দিয়ে খুব সুন্দর মতো টেলে নিচ্ছি। টেলে এগুলো গুঁড়ো করে নেব। অন্যদিকে দেখুন ১ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, চিনিটা গুলে পানি বের হয়ে এসেছে। সম্পূর্ণ জলপাই আর চিনির শিরা সহ আমি দিয়ে দিলাম চুলার উপরে। ১/২ কাপ পরিমাণে দিয়েছি ভিনেগার, স্বাদমতো লবণ, ১/২ চামচ পরিমাণে হলুদ গুঁড়া, ১/২ চামচ মরিচ গুঁড়া দিয়েছি। খুব সুন্দর মতো নেড়ে চেড়ে জাল করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ২ থেকে ৩ মিনিট পরে দেখুন এর থেকে কিন্তু অনেকটা পরিমাণে পানিও বের হয়েছে। যে উপকরণগুলো আমি ভেজে রেখেছিলাম সেখান থেকে আমি ২ চামচ পরিমাণে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে দিচ্ছি। এই আচারটা তৈরি করলে যে টেস্টি, আপনি ডাল ভাতের সাথে বা খিচুড়ির সাথে যেকোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। আবার এমনিতেও চাইলে আপনি খেতে পারবেন। ভীষণ মজার হয় এই জলপাইয়ের আচারটা। আলতো করে একটু নেড়েচেড়ে দেবেন, না হলে দেখা গেছে এগুলো ভেঙে যাবে। আর ভেঙে গেলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না। আলতো করে নেড়েচেড়ে পুরো শিরাটা আমি মিশিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। তৈরি করা কিন্তু একদমই সহজ। আর ভিতরে দেখুন শিরায় টইটুম্বর হয়ে গিয়েছে। এতটা টেস্টি এই আচারটা। জলপাইয়ের আরও একটা আচার আমি শেয়ার করছি। এই আচারটা অনেক সহজ তৈরি করা। এটাও কিন্তু আপনি সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। এই লোভনীয় আচারটা তৈরি করা যতটা সহজ, খেতে কিন্তু ভীষণ মজার। এই আচারটাকে আবার চাটনি হিসেবেও খেতে পারবেন। প্রথমেই দেখুন জলপাইয়ের এপিঠ ওপিঠ দুই পাশ থেকে আমি কেটে নিচ্ছি। এইভাবে সম্পূর্ণ জলপাইগুলো আমি কেটে নিয়েছি। এখানে ১ কেজি পরিমাণে জলপাই রয়েছে। এরপরে পানির মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি ভাপিয়ে নেওয়ার জন্য। ১ থেকে ২ মিনিট ভাপ দিলেই কিন্তু হয়ে যাবে। জলপাইগুলো ভীষণ নরম থাকে, তাই সিদ্ধ করতে অতটা সময় লাগে না। জলপাইগুলো পানি ঝরাতে দিয়ে অন্যদিকে ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি, আস্ত পাঁচফোড়ন দিয়েছি, শুকনো মরিচ আর রসুন। খুব সুন্দর মতো ঘ্রাণ বের হলে এর মধ্যে দিয়ে দিতে হবে সে পানি ঝরানো জলপাইগুলো। প্রথমেই খুব সুন্দর মতো নেড়েচেড়ে নিচ্ছি তেলের মধ্যে, এতে করে জলপাইয়ের মধ্যে পানিটাও শুকিয়ে যাবে। এরপরে ১/২ চামচ পরিমাণে হলুদ গুঁড়া, ১/২ চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া, ১/২ চামচ দিয়েছি লবণ, মানে স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। এখানে আমি ১ কাপের মতো চিনি দিয়েছি আর ১/২ কাপের মতো ভিনেগার দিয়েছি। আমি কিন্তু সবগুলো আচারেই ভিনেগারটা ব্যবহার করেছি। অন্যদিকে আমি দেখুন একটা ফ্রাই প্যানে নিয়েছি আস্ত জিরা, আস্ত ধনিয়া, আস্ত শুকনো মরিচ, আস্ত পাঁচফোড়ন সবকিছু খুব সুন্দর মতো টেলে নিচ্ছি এগুলো গুঁড়ো করে নেওয়ার জন্য। অন্যদিকে যে ঢাকনা দিয়েছিলাম দেখুন অনেকটাই পানি বের হয়েছে। ভিনেগার, চিনি সবকিছু থেকে পানিটা বের হয়ে এসেছে। আর যে মশলাটা ভেজে নিলাম সেটা গুঁড়ো করে এখানে ২ চামচ পরিমাণে ব্যবহার করে দিলাম। এখন নেড়েচেড়ে সম্পূর্ণ পানিটাই শুকিয়ে নিতে হবে। আর গ্রেভিটা যখন ঘন হবে তখনই কিন্তু আমার আচারটা কমপ্লিট। এই আচারটাও কিন্তু নিমিষের মধ্যেই তৈরি করে নিতে পারবেন। হাতে যদি থাকে মাত্র ১০ মিনিট আচারটা অবশ্যই তৈরি করে নেবেন। লোভনীয় আচারটা আমার তৈরি হয়ে গেছে। এটা চাটনি হিসেবেও আপনি খেতে পারবেন, আবার ডাল ভাত খিচুড়ি যেকোনো কিছুর সাথেও পরিবেশন করতে পারবেন। সবাই কিন্তু এই আচারটা খেয়ে আঙুল চেটেপুটে খুশি হয়ে যাবে। সবশেষে শেয়ার করছি আমড়ার আচার। হাতে যদি থাকে ৫ মিনিট তাহলে কিন্তু এই আমড়ার আচারটা তৈরি করে নিতে পারেন। আমড়াগুলো খুব সুন্দর মতো ছুলে নিয়ে ধুয়ে পরিষ্কার করে এরপর ৪ ফালি করে কেটে নিয়েছি। এখানে ১ কেজির মতো আমড়া নিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে শুকনো মরিচ দিয়েছি, রসুন দিয়েছি আর আস্ত পাঁচফোড়নও দিয়েছি। এগুলো থেকে যখন খুব সুন্দর ঘ্রাণ বের হয়ে আসবে সে পর্যায়ে দিয়ে দিতে হবে সেই কেটে ধুয়ে রাখা আমড়াগুলো। এর মধ্যেও কিন্তু কোনো প্রকারের পানি নেই। আগে থেকে আমি পানি ঝরনা দিয়ে ঝরিয়ে শুকিয়ে নিয়েছি। এখন নেড়েচেড়ে কষিয়ে নিলাম। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি যাতে করে আমড়ার গায়ে কোনো প্রকারের পানি না থাকে। এরপরে ১ কাপ পরিমাণে দিয়েছি আমি চিনি। ভিনেগার দিয়ে দিলাম ২ টেবিল চামচ।
এখন দিয়ে দেবো আমি শুকনো উপকরণগুলো। হাফ চামচ পরিমাণে দিয়ে দেবো আমি এর মধ্যে হলুদ গুঁড়ো, আর হাফ চামচ দিয়েছি আমি ভাজা জিরে গুঁড়ো। হাফ চামচ পরিমাণে এর মধ্যে দিয়ে দিব চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমড়াগুলো সিদ্ধ হওয়ার জন্য। আমড়া কিন্তু বেশ নরম থাকে, তাই সিদ্ধ হতে কিন্তু একদমই সময় লাগে না। দেখুন গ্রেভিটা ঘন হয়ে এসেছে, তার মানে কিন্তু আমড়াটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে। হালকা একটু নেড়েচেড়ে নিচ্ছি। সবশেষে দিয়ে দিলাম আমি পাঁচফোড়নের গুঁড়ো, আর দিয়ে দেব বিট লবণ। আপনি বিট লবণটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, এই আচারের টেস্টটা বহু গুণ বাড়িয়ে দেবে। খুব ভালো করে নেড়ে চেড়ে আচারটা তৈরি করে নিচ্ছি। আচারটা কিন্তু আমার একদম রেডি হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন। এখনই আমি সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল আমার লোভনীয় আমড়ার আচার। রেসিপিগুলো কিন্তু খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি আপনাদের সবারই খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। এ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।